ওই জাহান্নামী বান্দাদেরকে ওই জান্নাতি বান্দারা বলবে, আরে বন্ধু, দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করলাম, দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করলাম, কিন্তু তোমাদের সাথে চলাফেরা করার সময় আমরা তোমাদেরকে আহ্বান করতাম, আসো নামাজের দিকে আসো, আমরা নামাজ পড়ব, নামাজের মধ্যে আসো। এমনিতেই তোমরা নানান উজুর দেখাইতা, তোমরা বলতা তোমার ওযু নাই, তুমি পাক না, তোমার কাপড় নষ্ট, এই সমস্ত উজুর দেখাইয়া তোমরা নামাজের মধ্যে যাইতা না। রে বান্দা, এখন দেখো তাকাইয়া আমরা আসলাম জান্নাতের মধ্যে, তোমরা জান্নাতে আসতে পারলা না। যদি জান্নাতি হইতা তাহলে আজ আমাদের মতো শান্তিতে থাকতা, তাহলে তোমরা কেন অবহেলা করেছিলে? ওই মুহূর্তে ওই বান্দাগুলা বলবে, প্রভু গো, একটা সুযোগ দিয়া দাও, একটা সুযোগ দিয়া দাও। যদি একটা সুযোগ দেন তাহলে আমরা দুনিয়াতে গিয়ে একবারে ফাঁক মুসল্লি এন্ডা শুরু হয়েছিল। মানুষ হয় না, একবার তো সুযোগ দিলে আর জীবন ওইটা করতেন না, হয় না নিলে। ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দারে, আমি আল্লাহ এত সুযোগ দিলাম, আমি আল্লাহ বারবার সুযোগ দেওয়ার পরে, ওরে বান্দা, তুমি তো আমি আল্লাহর দিকে ফিরে আসলে না। যদি আমি আল্লাহর দিকে ফিরে আসতা, বান্দা, আমি আল্লাহ অবশ্যই তোমাকে কবুল করতাম। এরে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে সম্মান দিতাম, আখিরাতের জমিনে সম্মান দিতাম। তুমি যদি নামাজি হইতা, আমি আল্লাহ তোমার ডান হাতে আমলনামা দিয়া আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলতাম, ওরে ফেরেশতার দল, আমার বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে দাও। কারণ আমার বান্দা আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছে, এজন্য আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিব। কিন্তু তাই না, দুনিয়ার জমিনেও আমি আল্লাহ উত্তম রিজিক দিতাম। এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে যখন তুমি নামাজি হইবা, আমি আল্লাহ তোমাকে ওই সময়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সময় যখন ফুলসিরাতের ফুল তুমি পার হবা, ওই মুহূর্তে আমি আল্লাহ বিজনির ন্যায় তোমার ওই কষ্টের মুহূর্তটা আমি আল্লাহ পার করব। এরে বান্দা, শুধু তাই না, আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিব। আমি আল্লাহ তোমার কোনো হিসাব নিব না, আমি আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিব। এরে বান্দা, কবরের আযাব আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করব। ফেরেশতাদেরকে বলবো, রে ফেরেশতার দল, আমার বান্দার সাথে কোনো খারাপ আচরণ কইরো না, আমার বান্দাকে কোনো কষ্ট দিও না। আমার বান্দা আমি আল্লাহর কুদরতি পাবে, আমি আল্লাহর কুদরতি পাবে সিজদা দিত, আমি আল্লাহর সাথে নামাজে দাঁড়াইয়া আমার বান্দা কথা বলতো, আমি আল্লাহ বান্দার সাথে কথা বলতাম। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুসলিম শরীফের হাদিস, বান্দার বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজি বান্দার সাথে মহান আল্লাহ রব্বুল আলামিন কথা বলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নামাজি, কেমন নামাজি? এই নামাজি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যেই নামাজি নামাজ পড়বে, আমার মহান আল্লাহ ওই বান্দা